এই দরজা বন্ধ করে দিয়া আমার মানে আমার ছেলের বইয়ে সরাসরি সিরাজগঞ্জে স্বামী প্রবাসে থাকায় সন্তান নিয়ে একা বসবাস করা এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে হেনস্থা ও নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী আশরাফুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রথমে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করার পর এক রাতে তার ঘরে ঢুকে জোরপূর্বক নির্যাতন চালায় অভিযুক্ত ব্যক্তি। এ ঘটনায় আদালতে একটি মামলাও দায়ের করা হয় বলে জানিয়েছেন তিনি। ভুক্তভোগী নারী জানান, স্বামী বিদেশে থাকায় তিনি সন্তানদের নিয়ে বাড়িতে একাই থাকতেন। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি প্রায়ই তাকে রাস্তাঘাটে বিরক্ত করতেন এবং অশালীন প্রস্তাব দিতেন। তিনি এসব প্রস্তাব প্রত্যাখ্যান করলে একদিন সুযোগ বুঝে ঘরে ঢুকে তাকে জোর করে নির্যাতন করা হয়। পরে বিষয়টি পরিবারকে জানিয়ে আইনের আশ্রয় নেন তিনি। তবে মামলার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ করেন ওই নারী। তার দাবি, অভিযুক্ত জামিনে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়ে ওঠেন। প্রায়ই গভীর রাতে ঘরের জানালার পাশে এসে ডাকাডাকি করতেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্কের চাপ সৃষ্টি করতেন এবং ভয়ভীতি দেখাতেন। শুধু তাই নয়, বাইরে শুকাতে দেওয়া কাপড় চোপড় কেটে ফেলা, কিছু কাপড় উধাও করে দেওয়া এবং নানাভাবে মানসিক চাপ সৃষ্টি করার অভিযোগও তুলেছেন তিনি। সম্প্রতি অভিযুক্ত আবারও রাতে বাড়ির পাশে এলে কৌশলে তাকে ঘরে ঢুকতে দেন বলে জানান ভুক্তভোগী। পরে দরজা বন্ধ করে আত্মীয় স্বজনদের খবর দিলে স্থানীয়রা এসে তাকে আটক করে রাখেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পরদিন সকালে একদল লোক এসে নিজেদের প্রভাব খাটিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ সময় তাদের করা হয় বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি ঘরে থাকা নগদ প্রায় 4 লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও তোলা হয়েছে। ভুক্তভোগীর শ্বশুর জানান, আগের মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।